নতুন নতুন জিনিসগুলো কোনো লোন হচ্ছে না এখন। দি রাইট ওয়ার্ড ইজ জেনারেলাইজেশন। ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন ব্যাংকে আমরা মোটামুটি কমপ্লায়েন্স করেই আমরা চলে আসছি, কিন্তু ক্যাপিটাল এডুকেসি কোনো প্রবলেম আমাদের হয়নি কোনোদিন। এই সরকার ধরেন 5 মাসের মতো হয়েছে ধরেন। আমাদের তো আশা অনেক। আমরা শুরু করেছিলাম তখন 1995-এ, 95 জুলাইতে শুরু করেছিলাম, 5 জুলাই। সামনে তো আমাদের অ্যানিভার্সারি আর কি। বিবাহটি যেমন পিছনে সব আমি করছি, এগুলো সব আমি নিজে করছি, কিন্তু এন্ড অফ দি ডে উনি পারমিশন নিয়েছেন। কিন্তু আমি তো ব্যবসায়ী লোক হিসেবে আমি ব্যাংকের জন্য অ্যাপ্লাই করছিলাম। তো সেই ব্যবসা তো আমার ঠিকই আছে। তখন যখন আমি করি তখন তো আমার 2-3টে ইন্ডাস্ট্রি ছিল। আমাদের মধ্যে যথেষ্ট, আমরা যারা ডাইরেক্টর বোর্ডে যারা আমরা আছি, আমরা সবাই খুব নিবিড় সম্পর্ক আমাদের ভিতরে, সুন্দর সম্পর্ক, এবং আমরা একত্রিতভাবেই চলে আসছি পর্যন্ত। কোনো আমাদের ভিতরে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং, ডিফারেন্স অফ ওপিনিয়ন হলে পারে সেটা আমরা নিজেরা কাভার করে নিয়েছি। কাজে এমন কোনো আমাদের ভিতরে কোনো বোর্ডের ভিতরে এমন কোনো আপনার সামসটা যেটাকে বলা হয় যে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং বা একে অন্যকে একটা করা, তা নাই। সবচেয়ে বড় অর্জন করেছে মোটামুটি ধরেন আমরা এই 30 বছর কিন্তু মোটামুটি ইজ্জত রক্ষা করে কিন্তু ভর্তি করতে পারছি, আমরা সুনাম সহকারেই চলছি। আমাদের কোনো ক্যাপিটাল এডুকেসি কোনো প্রবলেম আমাদের হয়নি কোনোদিন। আমাদের ইকুইটি প্রবলেম কখনো হয় নাই। আমরা কখনো কোথাও হাত পেতে টাকা চেনে যে আমাকে বাঁচাও, আমার সার্ভিস করতে হবে। কাজে আমরা এ পর্যন্ত যে আল্লাহ আমাদের এই পর্যায়ে এনেছে আর কি, সেটা অবশ্যই আমাদের পৃষ্ঠপোষক যারা গায়ক, আমাদের গায়ক তো মেইন। একটা ব্যবসা যদি কাস্টমার ছাড়া কিন্তু একটা ব্যবসা জিরো। মানে আমার গুডস অ্যান্ড সার্ভিসেস নিয়ে বসে আছে, আপনি আমার সার্ভিস নিচ্ছেন না, তখন কিন্তু ব্যবসা চলে না। কাজে আমাদের সবার সম্মিলিতভাবেই আমরা এই আমাদের অনুষ্ঠান প্রতিষ্ঠানটাকে সুন্দরভাবে উপর দিকে আনতে পেরেছি। মানুষের সুনাম সহকারে ব্যবসার এবং আমাদের যারা ডিপোজিটার তাদের আস্থা নিয়েই আমরা কাজ করছি। দি রাইট ওয়ার্ড ইজ জেনারেলাইজেশন। অর্থাৎ ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন ব্যাংকে আমরা মোটামুটি কমপ্লায়েন্স করেই আমরা চলে আসছি। কিন্তু হঠাৎ করে দেখা গেল একটা এই ব্যাংক চারটে সুইচ হয়ে গেল একটা, মানে সমানে ব্যাংক সহ দেওয়া শুরু হয়ে গেল বিভিন্ন গ্রাউন্ডে, পলিটিক্যাল গ্রাউন্ড, অমুক গ্রাউন্ড, তমুক গ্রাউন্ড। ব্যাংক তো কোনোভাবেই ব্যবসায়িক ব্যাকগ্রাউন্ড ছাড়া ব্যাংক দেওয়া উচিত না। কারণ আমরা ব্যবসায়ীরা বড় এই পর্যায়ে আছি, এখন আমরা মোটামুটি ব্যবসায়ী ধরেন। ন্যাশনাল এক্সচেঞ্জারে যথেষ্ট আমাদের কন্ট্রিবিউশন আছে। আমার এক্সপোর্ট তো প্রায় ওভার $200 মিলিয়ন, আমার নিজেরই এক্সপোর্ট। আমাদের এরকম তো তাই এইসব যদি ব্যাঙ্কগুলোকে আপনি সত্যিকার অর্থে রাইট যারা স্পন্সর দিনে কিন্তু এইসব সমস্যা আসতো না। এখন একজন ধরেন টাকা পয়সাও নাই, পলিটিক্যাল লোকের নামে ব্যাংক একটা দিয়ে পয়সা পাতি নিয়ে কি দিয়ে আল্লাহ জানে, তার তখন টার্গেট থাকে ব্যাংকটা, যে এই ব্যাংকটা কীভাবে বেনিফিট বের করে নিয়ে যাবো। কিন্তু আমাদের তো এই রুটি খাওয়ার জন্য আমাদের জন্য ব্যবসাটা হয়ে গেছে। এই সরকার ধরেন 5 মাসের মতো হয়েছে ধরেন। তো আমাদের তো আশা অনেক, আমাদের এক্সপেকটেশন তো অনেক যে ভালো করবে ইনশাল্লাহ। আর পলিটিক্যাল একটা 100 ইলেক্টেড গভর্নমেন্ট জনসাধারণের ম্যান্ডেট নিয়ে পাওয়ারে আসছে, অবশ্যই দেশের স্বার্থের জন্য তারা কাজ করবে, সে সম্বন্ধে তো আমার কোনো সন্দেহ নাই। কিন্তু আমাদের সরকার ভালো কি মন্দ করতেছে এই সম্বন্ধে কমেন্ট করা এই মুহূর্তে কিন্তু বলা মুশকিল, আরেকটু সময়ের দরকার। তবে আমরা তো কথা বলার আগে দেখতে হবে যে পারিপার্শ্বিক অবস্থা কেমন আছে, ল অ্যান্ড অর্ডারেন্স কেমন আছে, চাঁদাবাজি কী পরিমাণ আছে না আছে, এগুলো আমি এখনও যেগুলো শুনি তাতে খুব একটা আশাব্যঞ্জক নয়। যে চাঁদাবাজি ব্যাপারটা যেমন, জুটের ব্যবসা যেমন, জুট একটা ইন্টারনাল পার্ট অফ দি গার্মেন্টস, এবং গার্মেন্টের প্রাইসিংয়ে জুটের একটা কন্ট্রিবিউশন আছে। এখন সেই জুটের মার্কেট প্রাইস যদি 10 টাকা হয়, সেটা জুট আমাদের 2 টাকা নিয়ে যায়, আমার 8 টাকা লস হচ্ছে পার কেজিতে। তখন ওইটা কি আসলে আমার যে এক্সপোর্ট প্রাইস যেটা ওইটার উপর ইম্প্যাক্ট করতে যাবে। কিন্তু কাজে এই জিনিসটাকে যে সরকার ভালোভাবে দেখা উচিত আমি মনে করি। এইভাবে এই দলগতভাবে সেইভাবে ফ্যাক্টরিকে অ্যাটাক করা বিভিন্নভাবে, এই জোর করে নেওয়ার যে প্রচেষ্টা, যেটা আগে আওয়ামী লীগ গভর্নমেন্টের ছিল, ওই সমস্ত এইগুলো বিহেভিয়ারগুলো যদি এখনও যদি এক্সিস্ট করে, তাহলে তো খুব বেনিফিট পাওয়ার সম্ভাবনা খুব কম হচ্ছে আর কি। কাজে আমি মনে করি যে নতুন সরকার আসছে, এরা অবশ্যই একটা দিকে খেয়াল করবে, কেননা জুটটা একটা ইন্টারনাল পার্ট অফ দি কস্টিং, কাজে এটাকে অত সহজভাবে দেখা উচিত না।
ইনশাল্লাহ ইট ইজ অন দি ইনক্রিজ, এটা বাড়তেছে সবসময়। আর আমাদের সার্ভিসটাকে আরও সুন্দর করার জন্য আমাদের মানে মানে চেষ্টা মানে স্টেডি প্রসেসটা চলতেছে এটা সবসময়। আমরা হাউ টু ইমপ্রুভ আওয়ার সার্ভিসেস, হাউ টু ইনভলভ আওয়ার সেলফ ইন সামাজিক কার্যকলাপ, যেমন ফিলান্থ্রপিক কাজকে আমরা ইনভলভমেন্টে আছে এবং কীভাবে ওয়ার্ক করা যায়, শিক্ষাতে কীভাবে হেল্প করতে পারি আমরা, বিসাইড দি কমার্শিয়াল ব্যাঙ্কিং এটসেট্রা এটসেট্রা। কাজেই আমরা অনেক কাজে অনেক জায়গায় ইনভলভ। যেমন আমরা বাংলাদেশ মানে ওমান ফুটবল ফেডারেশনের আর কি টাইটেল স্পন্সর, তো দ্যাটস উই আর মেকিং কন্ট্রিবিউশন অলসো। কাজে আমাদের যে আয়টা আসে সেটা আমার অনেক ফিলান্থ্রপি হতে যাচ্ছে, কিন্তু ইট ইজ নট যে সব ডাইরেক্টর ডিভিডেন্ড নিয়ে চলে যাচ্ছে তা না। তো এটা তো আমাদের যথেষ্টই আছে চেষ্টা প্রচার করে আমাদের সার্ভিসটাকে আরও কীভাবে বেশি করে ইমপ্রুভ করা যায়, মানে যুগোপযোগী করা যায়, সেদিকে আমাদের চেষ্টা অবশ্যই স্টেডি প্রচেষ্টা দেওয়া এবং যার জন্য আমরা কিছু টেকনিক্যাল হিসাবে চেঞ্জ আনতেছি। আমরা এই সব ভালো ভালো গুড বয়েজ ইউর টেকিং, যাদের মানে ডিজিটাল নলেজ সম্বন্ধে অনেক আইডিয়া, ডিজিটাল যে ট্রান্সফরমেশনটা করবো এটা আমরা ইউনিকর্ন রাইট ম্যান পাওয়ার ফর দ্যাট। তো ওই সব প্রসেস আমরা কিছু চালু করে দিয়েছি এবং আমরা রিক্রুটমেন্টও করতেছি ওগুলোতে। কাজে আমরা আস্তে আস্তে কিন্তু ইনশাল্লাহ উইল বি অন ট্র্যাক অ্যাজ এ ডিজিটাইজ ব্যাঙ্ক আই হ্যাভ টু সে দ্যাট। আমরা কিন্তু ওই ক্যাশলেস এই মানে সার্ভিস দেওয়ার চেষ্টা শুরু করছি আমরা আর কি। নতুন রিফিল্ডে কোনো লোন হচ্ছে না এখন, কিছু ভুলভ্রান্তি হয়তো আগে হয়ে গেছে আর কি, সেগুলো কিছু ক্যারি ওভার আমাদের তো যেহেতু এই জন্য আমরা ডিভিডেন্ড ভালো দিতে পারছি না, কিন্তু আমাদের প্রফিটের বেশি টাকা যাচ্ছে ওই পুরানো লোনগুলোকে অ্যাডজাস্ট করতে। এই ডিফল্টার যারা বহু টাকা পয়সা নিয়ে পায় দেশের ভিতরেই আছে, কিন্তু আইনের ফাঁক ফোরকে তারা ওই ধরা যাচ্ছে না তাদেরকে। টাকামূলক দলের যে পরিমাণ আমাদের ডিফল্ট লোন আছে ওইটাকে হ্যান্ডেল করতে হলে আপনাকে লিগাল সিস্টেমটাকে আরও শক্তিশালী করতে হবে এবং জুডিশিয়াল সিস্টেম হচ্ছে, খালি লিগাল না, খালি জুডিশিয়াল যেমন বারবার একই লোক যখন আমি 3 মাস বেরো চেষ্টা করে একটাই পর্যায়ে নিয়ে আসি, তখন ওনার বিল্ডিং আমি নিয়ে নেবো, তখন উনি যা কোর্টে একটা রিট করে দিল, রিট করলে এবারে আমার সব প্রসেসটা একবারে সব গেল, আবার আমাকে শুরু করতে হবে। আচ্ছা আবার শুরু করে আবার আমি চলে নিয়ে আসলাম, আবার দেখা গেল রিট করে দিল। হোয়াট ইজ দিস? একবার ফ্রিডমের মানুষের আছে, ফ্রিডম তো অবশ্যই আছে, একবার করবে বারবার কেন? এটা অনেকবার বলতেছি তো আমরা, মানে সরকারের যে সমস্ত এনফোর্সিং এজেন্সিগুলো আছে এই ঋণ আদায় করার জন্য, এগুলো শক্তিশালী খুবই প্রয়োজন। এটা একটা বিরাট বাধা আমাদের জন্য আর কি। আমাদের অনেকগুলো প্রপার্টি আমরা নিতে পারি, যেমন কিছু ডিফল্টার আছে, পার্লামেন্টে বলতে হবে যে রিট একবারই হতে বারবার কেন? তুমি রিট করে বলছিল এই কারণে পারো নাই, আবার 1 বছর পর আবার ওই রিটি করতে আসছো, আবার আমি তো একটা এমন কিছু আছে 5 বার 7 বার রিট করে পারো হয়েছে এবং চলতে আছে এরকম। যদি সরকারের এনফোর্সিং এজেন্সি শক্তিশালী হইতো, যে সরকার লিগাল সিস্টেমগুলো আরও শক্তিশালী করে, স্ট্রেংথেন করে, তাহলে দেখবেন যে অনেক টাকা আমাদের রিকভারি হয়। আমি শিওর যে যদি এগুলোকে শক্তিশালী করা হয় 60% টাকা চলে আসবে। আমরা উই ওয়ান্ট টু কাম আউট এ ভেরি স্ট্রং ব্যাঙ্ক এবং আমাদের উইং যেন বাইরে আমরা বিস্তার লাভ করতে পারি। আমরা যেন দুবাইতে ব্রাঞ্চ করতে পারি, আমরা যেন সিঙ্গাপুরে ব্রাঞ্চ করতে পারি, আমরা যেন হংকংয়ে ব্রাঞ্চ করতে পারি, সব প্ল্যান তো আমাদের আছেই। তবে এই ব্যাপারে সরকার কিছুটা স্টেপের প্রয়োজন, সরকার অনেক সময় অ্যালাউ করে না। ধরেন নেপালে আমরা ব্যাঙ্ক করতে পারি, একটা ছোটো দেশ মালদ্বীপে করতে পারি একটা, এগুলো সরকারের পারমিশন দেওয়া উচিত আমি মনে করি। সব আমাদের ব্যালেন্স শিট দেখে এই ব্যালেন্স শিট পারমিট করে পারমিশন দেওয়া উচিত আমি মনে করি, তাতে আমাদের স্প্রেড বাড়বে আর আমাদের ব্যাঙ্কিং সার্ভিসগুলো আরও শক্তিশালী হবে আমি মনে করি, সুন্দর হবে, আরও কাস্টমার ওরিয়েন্টেড হবে। অবশ্যই আমার বাড়তে একটাই, 8 টাকা 11 টাকা নিয়ে যান। আমি একটা ভরসা বলি, আর্ন ইউর মানি আর টেক ইউর মানি, আমি কেটে এক রাখবো কেন? তোমাদের প্রচেষ্টা যে ব্যাংক যদি এই 10,000 টাকা লাভ করে, একদম তোমরা নিয়ে যাও, বোনাস বা বিভিন্ন ফর্মে নিয়ে যাও, কেউ মানা করে নাই তোমাদের। তাদের যত টাকা আয় করবো আর বেনিফিট তোমার কাছে যাবেই, ডাইরেক্টলি ইনডাইরেক্টলি যাবেই, এটা অবশ্যই।